বন্ধুরা দেখো মাকে খাওয়াচ্ছি এখন। এই যে এটা হচ্ছে উচ্ছে দিয়ে পুরো মেখে নিয়েছি, আর এটা হচ্ছে পটল দিয়ে ল্যাটা মাছ দিয়ে, উচ্ছে ঝোল আর পটল দিয়ে ল্যাটা মাছ দিয়ে রান্না। সুন্দর করে মেখে কমপ্লিট করে তারপরে নিয়ে এসছি খাওয়ানোর জন্য। এখন আর নিজে হাতে একদমই খেতে পারছে না। হাতটা উঁচু করো দেখি। আমার শরীর একদমই ভালো না, তো কালকে যা হয়েছিল আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। কালকে কি হয়েছে তোমাদের সাথে বলি। আমার 1 মাস কাজ ছুটি, আমার কাছে 1 টাকাও নেই, আমি এখনো মাইনে পাইনি। তো আমি বলছি মাই সেই বৃদ্ধ ভাতা মানে 3-4 মাস তোলা হয়নি, তো আবার না তুললেও মুশকিল। তো আমি বলছি মা তাহলে চলো ব্যাংকে যাই, আমাদের বাড়ির পাশেই ওইখানটায় ব্যাংক। আমি বলছি ব্যাংকে থেকে গিয়ে টাকাগুলো তুলে নিয়ে আসি বলে দুপুরবেলা খাইয়ে দাইয়ে নিয়ে জামা প্যান্ট পরিয়ে আমি কিছুটা পাজা করে নিয়ে গেছি আর কিছুটা হাঁটিয়ে নিয়ে গেছি। গেল ব্যাংকে, তারপর ব্যাংকে গিয়ে হলো না KYC করতে হবে না কি করতে হবে, কাগজপত্র আবার নতুন করে সব জমা দিতে হবে। তো আবার ব্যাংকের থেকে আমরা রিটার্ন চলে এসেছি। চলে আসতে আসতে আমাদের এখানে হরি মন্দির আছে, হরি মন্দিরের সামনে হাত চোখ দাঁড়িয়ে গেছে, ঘুম আটকে গেছে, দাঁত লেগে গেছে, তখন আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি ভয়ে তখন পাশের বাড়ি একজনের বউকে ডাকছি, কিন্তু তার ওরা কেউ ছিল না। তারপর আমার বৌমাকে ডাকছি, তাড়াতাড়ি জল নিয়ে আসো, তাড়াতাড়ি জল নিয়ে আসো। তারপরে জল নিয়ে গেছে আমার বৌমা, দৌড়ে 1 বালতি জল মাথায় ঢেলে দিয়েছি। আমি তো পুরো কি বলবো, আমি পুরো খেদে ফেলেছি, কি অবস্থা, ভয় পেয়ে গেছি। আমার ভীষণ খারাপ লাগছিল। আমি কি হলো রে বাবা, মা কি হলো, এখন আমি পুরো ভয়ে কাঁদছি ঠকঠক করে। মানে আমি যতই পেশেন্ট দেখি না কেন, নিজের লোকের কিছু হলে তখন মানে একদমই থাকা যায় না। মানে আমি পুরো ভয় পেয়ে গেছি। তারপরে ওখানে 8 ঘন্টা ধরে মাথায় জল টল দিয়ে তারপরে তাই নিয়ে আসলাম বাড়িতে, এনে ফ্যান চালিয়ে দিয়ে জামা কাপড় ছাড়িয়ে তাই শুয়ে দিয়েছি। তারপরে মানে একটু পরে খানিক পরে তো একটু সুস্থ হয়েছে। মানে এখন শরীরের কন্ডিশন মানে এত খারাপ, মানে একদমই খেতে পাচ্ছে না, নিজে হাতে কিছুই খেতে পাচ্ছে না, পা দিয়ে চলতেও পারছে না। কি করবো বলো। এরকম দিন কালকে আমার গেছে, আমি পুরো কালকে দিনটা পুরো আমার একদম ভয়ে ভয়ে কেটেছে। সারাদিন আমি উঠিনি পাশের থেকে, আমি বলছি বাবা আমি নড়বো না, যদি কিছু হয়। এই হচ্ছে মায়ের পরিস্থিতি। আমি চাই উনি অনেকদিন বেঁচে থাকুক, আমি চাইলে উনি মরে যাচ্ছে।